jungle. হ্যালো, ওয়েলকাম গাইস। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? লেটস ডিসকাস অ্যাবাউট ইট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি আমরা নামের মধ্যে দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্টের সময়, অর্থাৎ এই প্রেজেন্ট সময়ের কোনো একটা ঘটনাকে আমাদের বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়। নর্মালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কোনটা? যে কাজটা জাস্ট রিসেন্টলি হয়ে গেলো, রিসেন্ট মানে জাস্ট, হয়তো তার রেজাল্ট বা তার ইম্প্যাক্ট বা তার এফেক্টটা হয়তো পাওয়া এখনো বাকি, সেরকম সেন্টেন্সকে বোঝাতে গেলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়। অর্থাৎ বর্তমান সময়, অ্যাট প্রেজেন্ট টাইম, জাস্ট বর্তমান সময়ের মধ্যে কোনো কাজ রিসেন্টলি হয়ে গেল, জাস্ট কিছুক্ষণ আগে কোনো কাজ কমপ্লিট হলো বা কোনো কাজ সম্পূর্ণ হলো, বাট তার ইম্প্যাক্ট বা তার রেজাল্ট বা তার এফেক্ট এখনও বাকি, সেটাকে সেরকম সেন্টেন্সকে বোঝাতে গেলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝানো যায়। সাপোজ আমি ভাত খেলাম, আমি বই পড়লাম, আমি পড়তে আসলাম, আমি ফুটবল খেললাম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ফুটবল ম্যাচ খেলেছিলাম কালকে, সেটা পাস্ট টেন্সকে বোঝাচ্ছে, ওটা কাল পাস্ট হয়ে গেছে। বাট আমি ফুটবল খেললাম মানে আমি জাস্ট খেললাম, খেলার পর নিশ্চয়ই টায়ার্ড, অর্থাৎ তার রেজাল্ট এখনও বাকি আছে। বেশিক্ষণ ফুটবল খেলে তারপরে নিশ্চয়ই ক্লান্তি হবে, টায়ার্ডনেস কাজ করবে, ঘাম ঝরবে, তার রেজাল্টটা এখনও বাকি, তার ইম্প্যাক্ট বাকি, সেরকম টেন্সকে বোঝানো হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আমি ফুটবল খেলেছিলাম, এটা হচ্ছে পাস্ট, আর আমি ফুটবল খেললাম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আমি বই পড়েছিলাম, এটা পাস্ট, পড়েছিলাম সব ভুলে গেছি, ওটা পাস্ট হয়ে গেছে। বাট আমি বই পড়লাম, এখনও পড়ার পরে ইম্প্যাক্ট এখনও বাকি, বেশি ঠিকমতো পড়া হয়েছে, পড়া হলে এখনও পড়াটা আমার মাথার মধ্যে থাকবে। তাহলে যার রেজাল্টটা যার বাকি, ইম্প্যাক্ট যার বাকি, সেরকম সেন্টেন্সকে বোঝাবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? লেটস ডিসকাস অ্যাবাউট দি স্ট্রাকচার। কি করে আমরা একটা সেন্টেন্সকে প্রেজেন্ট পারফেক্টে কনভার্ট করব। প্রথমে বসে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে হেল্পিং ভার্ব বা বিভাব। প্রেজেন্ট পারফেক্টের জন্য হেল্পিং ভার্ব বিভাব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপরে ভার্ব বসবে। তবে এখানে ভার্বের থার্ড ফর্ম বসে। আমরা জানি ভার্বের তিনটা ফর্ম, V1, V2, V3। V1 মানে কোনটা? V1 মানে হচ্ছে ভার্বের বেসিক ফর্ম যেটা, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যেটা। আর V2 মানে পাস্ট ফর্ম, ভার্বের যে পাস্ট সেটা আমরা V2 বলি। আর V3 মানে থার্ড ফর্ম বা যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলি। লাইক ডু, ডিড, ডান। ডুটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিডটা হচ্ছে পাস্ট ফর্ম বা সেকেন্ড ভার্ব V2, আর ডানটা হচ্ছে থার্ড ফর্ম বা যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে, ফার্স্ট ফর্ম বসবে না, সেকেন্ড ফর্ম বসবে না, অলওয়েজ থার্ড ফর্ম। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে শুধু প্রেজেন্ট পারফেক্ট না, যে কোনো পারফেক্ট টেন্সে পাস্ট হোক বা ফিউচার হোক, পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে বা পাস্ট পার্টিসিপল ফর্মটাই বসে। V3, তারপর বসবে হচ্ছে অবজেক্ট, তারপরে ভার্বের এক্সট্রা একটা সেন্টেন্সের পার্টগুলো বসবে। তাহলে আমরা সেন্টেন্স একটা লিখি। আমাদের একটা এক্সাম্পল দেই যে আমি হোমওয়ার্ক কমপ্লিট করলাম, আমি জাস্ট হোমওয়ার্ক কমপ্লিট করলাম, তার মানে ওইটা জাস্ট প্রেজেন্টের সময় কথা বলা হচ্ছে, একটুক্ষণ আগে ঘটনা। তাহলে আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করলাম, আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করলাম। তাহলে এটাকে যদি আমরা ইংলিশে কনভার্ট করি তাহলে কি হবে? সাবজেক্ট এখানে হচ্ছে আই পরে বিভাব হ্যাভ বা হ্যাজ সবসময় সিঙ্গুলার পরে বসে, অর্থাৎ হ্যাজ সবসময় সিঙ্গুলার পরে বসে, অর্থাৎ হি, শি বা যে কোনো সিঙ্গুলার নাম তারপর সবসময় হ্যাজ বসে। আর বাদ বাকি যত প্লুরাল আছে তারপর সবসময় হ্যাভ বসে, অ্যান্ড আই আর ইউ এর পরেও হ্যাভ বসে। ক্লিয়ার? তাহলে আই পরে কি বসবে? হ্যাভ, আই হ্যাভ। তারপরে ভাব কোনটা এখানে? হোমওয়ার্ক কমপ্লিট করা, হোমওয়ার্কটা কমপ্লিট করলাম, কাজ করা বোঝাচ্ছে। তাহলে
কমপ্লিট থার্ড ফর্ম কমপ্লিটেড, আই হ্যাভ কমপ্লিটেড, কি করলাম, আমার হোমওয়ার্ক, আই হ্যাভ কমপ্লিটেড মাই হোম ওয়ার্ক। ক্লিয়ার? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা কি করে নেগেটিভে আর কি করে ইন্টারোগেটিভে কনভার্ট করব। নেগেটিভ করতে গেলে প্রথম কি করতে হবে, আমাদের সেম বি ভার্বের পর আমাদের নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে আই হ্যাভ নট কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আই হ্যাভ নট কমপ্লিটেড মাই হোম ওয়ার্ক। এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ কোশ্চেনে কনভার্ট করি তাহলে কি হবে, সেম জিনিস, যে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে তার বিভাবটাকে সাবজেক্টের পরের জায়গা থেকে আগে নিয়ে আসতে হয়। তাহলে এখানে হ্যাভটাকে আমরা আগে নিয়ে আসবো। তাহলে হ্যাভ আই, তাও সেম, হ্যাভ আই কমপ্লিটেড মাই হোম ওয়ার্ক কোশ্চেন মার্ক। তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে যে কাজটা জাস্ট রিসেন্টলি সম্পূর্ণ হলো, যে কাজটা রিসেন্টলি করা হলো এবং যার এফেক্ট বা রেজাল্ট এখনো পাওয়া বাকি আছে, সে ধরনের সেন্টেন্সকে বলবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা হচ্ছে স্ট্রাকচার, এবং কি করে আমরা নেগেটিভ করব আর কি ইন্টিগ্রেটিভ করব সেটা আমরা আজকে শিখলাম। ক্লিয়ার?